والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والشهداء والصالحين وعلى من جاهد إلى يوم الدين. শামগঞ্জ বড়বস্তির হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বাংলাদেশের গৌরব আল্লামা তারেক মনোয়ার মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত আছেন আমাদের বৃহত্তর ময়মনসিংহের অন্যতম মুফাসসির কোরআন, আমাদের শ্যামগঞ্জের কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা একেএম জয়নুল আবেদীন দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম, এলাকার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, দিনদার ইমানদার ভাই বন্ধুগণ, মাদ্রাসার ছাত্রবৃন্দ, পর্দার মা ও বোনেরা, প্যান্ডেলের অদূরে অবস্থানরত শ্রবণরত অমুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ইলতিজামিয়া কমিটির পক্ষ হতে আন্তরিক অভিনন্দন জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমরা যেন সংশ্লিষ্ট হতে পেরেছি এই মাহফিলের সঙ্গে সকলকে এর উপযুক্ত প্রতিদান দান করেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা, প্রধান অতিথি চলে এসেছেন, ওনার বক্তব্য শুনবেন। এখন আমার আর বক্তব্য দেওয়ার সময় নেই, আপনারা যদি অনুমতি দেন আমি দুটি কথা বলতে পারি। প্রিয় ভাই সাহেব, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন। কোরআন আল্লাহ কেন দিলেন? আল্লাহ নিজেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এই কিতাব দিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, যে ভূখণ্ডে এসেছিলেন, যে মানব গোষ্ঠীর মধ্যে এসেছিলেন, সেই সমস্ত ছিল অন্ধকার যুগ, নাকি বলে? আল্লাহ বলেছেন, এই অন্ধকার যুগ থেকে এই সমাজকে, এই দেশকে, এই জনপদকে, এই মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি তোকে কোরআন দিয়েছি। এই যুগকে শেষ করে দিব, ঠিক আছে? এই যুগকে অন্ধকার যুগ কেন বলা হতো? সেই যুগে কি আলোর ব্যবস্থা ছিল না? ছিল। সূর্য উদিত হতো না, চন্দ্র উদিত হতো না। অন্ধকার যুগ বলা হতো এই জন্য, এই যুগে আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, ইনসাফ ছিল না। সেখানে ছিল মাইট ইজ রাইট, লাঠি যার মাটি তার, দোল যার মুল্লুক তার, দুর্বলের উপর সবাই ছিল অত্যাচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, চাঁদাবাজি, ধান্দাবাজি, দখলবাজি, এইসব ছিল সমাজে ভরপুর। সেই কারণে সেই যুগকে বলা হয়েছে অন্ধকার যুগ। সেই অপরাধগুলো কি এখন আমাদের সমাজে নাই? আরো অনেক বেশি আছে, বহু গুণে আছে। সেই সমাজে আইনাগর ছিল না, এখন আইনাগর আছে, নিশ্চিত আইনাগর এই সমাজে আছে। প্রিয় ভাইরা, এই সমাজ থেকে মানুষকে আলোর পথে ধীরে ফিরে নিয়ে আসার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স যখন 17 বছর, 17 থেকে 40 বছর পর্যন্ত হেলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে সেই অন্ধকার থেকে মানুষকে বের করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি মানুষকে অন্ধকার থেকে বের করতে পারেননি। পরবর্তীতে 40 বছর বয়সে যখন আছে, সেখান থেকে নিয়ে 63 বছর পর্যন্ত তিনি মানুষকে আবার চেষ্টা শুরু করলেন এই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য। তখন কি তিনি সফল হতে পেরেছিলেন? আমার প্রশ্ন এখানে,
যে প্রথম 23 বছর তিনি যেই মানুষগুলাকে সভ্য করতে চেয়েছিলেন, যেই সমাজকে সংশোধন করতে চেয়েছিলেন, প্রথম 23 বছর যিনি নেতৃত্ব দিয়েছিলেন, পরের 23 বছর সেই মানুষগুলাকে, সেই সমাজকে, সেই নেতৃত্ব দিয়েছেন। প্রথমবার সফল হতে পারেননি, পরের বার কেন তিনি সফল হয়েছিলেন? প্রথমে তিনি করেছেন, আমাদের হুজুর আগেও বলেছেন, প্রথম তিনি চেষ্টা করেছেন মানব রচিত মতবাদ দিয়ে, নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষ এবং সমাজকে সভ্য করার জন্য চেষ্টা করেছেন। দ্বিতীয় 23 বছর তিনি চেষ্টা করেছেন আল্লাহর কোরআন দিয়ে, যার কারণে তিনি সফল হয়েছিলেন। প্রথমবার তিনি সফল হতে পারেননি। আমার লাস্ট কথা হলো, আমাদের দেশের বয়স 54 বছর হয়েছে। এই দেশের বয়স 54 বছর। এই দেশকে সভ্য করার জন্য অনেক দল ক্ষমতা এসেছেন, অনেক নেতা নেত্রী ক্ষমতা এসেছেন, তারা চেষ্টা করেছেন, কিন্তু এই দেশকে, এই সমাজকে অন্ধকার থেকে বের করতে পারেননি। এর দ্বারা প্রমাণিত হলো, যদি আমাদের এই সমাজকে আল্লাহর নবী যেখানে কোরআন তেলাওয়াত করেননি, অন্য কোন নেতার পক্ষে, কোন পূর্ণ ব্যক্তির পক্ষে এই দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার তার পক্ষে সম্ভব নয়। তাই আমরা আগামী দিন এই দেশকে অন্ধকার থেকে, অপরাধ থেকে, জুলুম থেকে, শোষণ থেকে, চাঁদাবাজি থেকে, ধান্দাবাজি থেকে, দখলবাজি থেকে, চাঁদাবাজি থেকে, মামলাবাজি থেকে এই দেশকে রক্ষা করার জন্য আল কোরআনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই। এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, দিনদার বুদ্ধিজীবী, দেশপ্রেমিক নেতৃত্ব সকলে ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী দিন ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে আহ্বান জানাবেন। আপনারা কি সেই আহ্বানে সাড়া দিতে রাজি আছেন কিনা?